এই জন্য দীক্ষা প্রথম থেকে মনে রাখবেন, দীক্ষাটা কিন্তু কোনো ট্রেডিশন নয় এবং দীক্ষাটা কোনো সামাজিক প্রথা নয়। এটা হচ্ছে একটা আধ্যাত্মিক জগতে নতুন জীবনে প্রবেশ করা। জানেন, জন্মান্তর বাদের ভিতর দিয়ে আমরা বহু জীব জন্তু পশু ব্যক্তি জীবন অতিক্রান্ত করে আমরা মনুষ্যকুলে প্রবেশ করেছি, ট্রান্সফার হয়েছি। কিন্তু আজকে তো নতুন দীক্ষা নিতে এসেছে, মনে করবে তোমাদের আধ্যাত্মিক জগতের নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছে, নতুন জন্ম হচ্ছে। অর্থাৎ এতদিন হয়তো রামায়ণ পাঠ, ভাগবত পাঠ, অনেক কিছু শুনেছ, দেখেছ, ধারণা সবাই দিয়েছ, এটা শুনেছ, কিন্তু সেইগুলিকে রপ্ত করে আধ্যাত্মিক পথে যাওয়ার পথ পাও নাই। সেই পথটাই হচ্ছে গুরুবাদ, আর সেই পথটা হচ্ছে অভিযুক্ত সদ্গুরুর নিকট থেকে দীক্ষা নিয়ে তোমার আধ্যাত্মিক জগতে নূতন জন্ম আজকে হবে। এইখান থেকে যাত্রা শুরু হবে। তেমন শিশুরা জন্মগ্রহণ করে ভূমিষ্ঠ হওয়ার পরে শিশুকাল, বাল্যকাল ইত্যাদি করতে 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 পরিপূর্ণতা লাভ করে প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় করে একটা ফুল ফ্লেজের একটা শিক্ষিত কোয়ালিফাইড মানুষ তৈরি হয়ে যাচ্ছে। তেমনি ওনারা আজকে এই যে দীক্ষাটা নিতে যাচ্ছ, এই যে বীজ মন্ত্রটা তোমাদের পড়বে কানে, এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। যেমন তুমি দেখো বিশাল বটবৃক্ষ রয়েছে, বটবৃক্ষের বীজটা তুমি দিতে পারো। অনেকেই জানো বটবৃক্ষের বীজটা একটা শস্য দানার চাইতেও মনে হয় ছোট হতে পারে, আবার তাও সমারও হতে পারে। এরকম একটা ছোট শস্য দানার মতো একটা বটবৃক্ষের বীজ, আর সেটা গাছ হতে বিশাল বৃক্ষ হয়ে যায়।